আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলে। সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। তো তোমরা যারা এসএসসি অথবা এইচএসসি লেভেলে আছো, তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমি ইতিমধ্যে 4টা ক্লাস দিয়েছি। আজকে হচ্ছে আরেকটা ক্লাস, যেটা হচ্ছে পঞ্চম ক্লাস। তো এই ক্লাসের মধ্যে দিয়ে যারা এসএসসি লেভেল আছো, তোমাদের এই যে আজকে 2টা রুলস করাবো, টোটাল 7টা রুলস হবে। এবং যারা এইচএসসি লেভেলে আছো, তোমাদেরও অনেকগুলো কমন পড়ে যাবে। তারপরে আর দুই একটা রুলস হয়তো এগুলা নিজেরা দেখে নিলে পারবে। তো আমি এসএসসি লেভেলের জন্য এই রুলসটি দিয়ে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলস গুলো শেষ করে দিব। পরবর্তীতে আলোচনা করব হচ্ছে অন্য সকল রুলস গুলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। সো চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটাই চলে যাই। আজকে 6 নাম্বার রুলসে আছে হচ্ছে অ্যাজ, সিন্স, হোয়েন, কারণ অর্থে যদি ব্যবহার হয়, হ্যাঁ, যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুইটি সাবজেক্ট যদি একই ধরনের হয়, তাহলে সিম্পল এবং কমপ্লেক্স করার নিয়ম আমরা জানি। বেসিক ক্লাসগুলো যারা করছো তোমরা জানো যে অ্যাজ অথবা সিন্স থাকলে সেন্টেন্সটা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তো এই অ্যাজ অথবা সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট দুইটা থাকে, এই দুইটা সাবজেক্ট যদি একই হয়, দুইটা সাবজেক্ট যদি একই ধরনের হয়, তাহলে আমরা কি নিয়মে সিম্পল করব এবং কমপ্লেক্স করব, এটা এখন আমরা দেখব। দেখো, প্রথমত সিম্পল করার নিয়ম, অ্যাজ, সিন্স, হোয়েন এর পরিবর্তে আমরা শুরুতে লিখবো হচ্ছে বিকজ অফ। তারপর হচ্ছে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পজিটিভ ফর্মটা ব্যবহার করবো, অর্থাৎ প্রনাউন, যেমন আই থাকলে মাই হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দেয়ার হবে, পজিটিভ ফর্ম 3 নাম্বারটা। তারপরে অ্যাম ইজ আর থাকলে লিখবো হচ্ছে বিং, অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে লিখবো হচ্ছে বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে লিখবো হচ্ছে হ্যাভিং, প্লাস বাকি অংশ লিখে দিব। আর কম্পাউন্ড করার নিয়ম হচ্ছে দুইটা ক্লজের মাঝখানে আমরা এন্ড যোগ করে দিব। তো আমরা এক্সাম্পল দেখি, যেমন এখানে লেখা আছে যে সিন্স হি ওয়াজ স্মল হি কুড নট ওয়ার্ক হার্ড। যেহেতু বা এখানে যেহেতু বা কারণ অর্থে ব্যবহার হয়েছে, যেহেতু সে ছোট ছিল, সে কঠোর পরিশ্রম করতে পারেনি। এখন এটা যেহেতু সিন্স আছে, সাবজেক্ট হচ্ছে একই ধরনের, এই যে হি এবং হচ্ছে হি, তাহলে দুইটা সাবজেক্টই একই ধরনের। তো সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি একই হয়, আমরা জানি সিম্পল করার সময় শুরুতে বিকজ অফ আনতে হয়, তো আমরা আনলাম বিকজ অফ। তারপরে বলছিলাম যদি প্রনাউন থাকে, এখানে লেখা আছে প্রনাউন থাকলে পজিটিভ ফর্ম আনতে হবে, সাবজেক্টের পজিটিভ ফর্ম। তো এখানে যেহেতু হি আছে, হি থাকার কারণে আমরা এখানে লিখবো হচ্ছে হিজ। তারপরে এখানে ওয়াজ আছে, বলছিলাম এম ইজ আর ওয়াজ আর থাকলে লিখতে হবে বিং, এখানে লিখলাম বিং। তারপরে অবজেক্ট স্মল, তাহলে বিকজ অফ হিজ বিং স্মল, তারপর অংশের কোনো পরিবর্তন হয় না, এই যে এখানে লেখা আছে যে বাকি অংশ প্লাস বাকি অংশ, তাহলে হি কুড নট ওয়ার্ক হার্ড। তো এটা হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। তারপরে এটাকে যদি আমরা সেমটাকে যদি কম্পাউন্ড করি, তাহলে কি হবে? শুরুতে একটা ক্লজ আনতে হবে, মাঝখানে বাট আনতে হবে, এন্ড আনতে হবে। তো আমরা লিখলাম হি সাবজেক্ট ওয়াজ এ স্মল, হি ওয়াজ স্মল, হি ওয়াজ স্মল, মাঝখানে হচ্ছে বাট, হ্যাঁ, কুড নট ওয়ার্ক হার্ড। এখানে হি আনি নাই, কারণ হচ্ছে এখানে কম্পাউন্ড সেন্টেন্সে আগে সাবজেক্ট এবং পরে সাবজেক্ট যদি একই হয়, পরে সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নাই। আরেকটা এক্সাম্পল দেখে এই রুলসটা শেষ হয়ে যাবে। অ্যাজ আই ওয়াজ ইল, হ্যাঁ, যেহেতু আমি অসুস্থ ছিলাম, মানে অসুস্থতার কারণে বলতে পারি আমি, এটা অ্যাজ, সিন্স, যেহেতু বা কারণ অর্থে ব্যবহার হইতেছে। আই ডিড নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাইনি। এই যে এখানে আই হচ্ছে সাবজেক্ট, পরের ক্লোজে আবার আইটা হচ্ছে সাবজেক্ট। তো আমরা জানি অ্যাজ অথবা সিন্স যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি একই হয়, তাহলে আমরা সিম্পল করার জন্য শুরুতে লিখি বিকজ অফ। তো লিখলাম বিকজ অফ। যেহেতু আই আছে, আই এর পজিটিভ হচ্ছে মাই, তো লিখলাম মাই। ওয়াজ থাকলে আমরা ওয়াজ, ওয়ার থাকলে অ্যামিজার থাকলে আমরা জানি বিং লিখতে হয়, এই কারণে লিখলাম বিং। তারপরে এক্সটেনশন অংশ ইল, বিকজ অফ মাই ইল। তারপর হচ্ছে পরের অংশ কোনো পরিবর্তন হবে না, আই ডিড নট গো টু স্কুল। কম্পাউন্ড, শুরুতে সাবজেক্ট লাগবে, তাহলে আই, তারপরে ভার্ব ওয়াজ, অবজেক্ট ইল,
মাঝখানে n লাগবে n, I did not go to school। এখানে I টা হিডেন আছে কারণ আগের সেন্টেন্সে I আছে, এই কারণে এখানে I লেখার কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে আজকের ক্লাসের লাস্ট রুলস নাম্বার 7, as since when এর সাবজেক্ট যদি ভিন্ন ধরনের হয়, আগে দেখছিলাম একই ধরনের কিন্তু এবার হবে ভিন্ন ধরনের, তাহলে সিম্পল এবং কমপ্লেক্স করার নিয়মটা কি হবে? তাইলে প্রথমত সিম্পল করার নিয়ম আমরা দেখব। প্রদত্ত সেন্টেন্সের মেইন ভার্বের সাথে আইএনজি করব, প্লাস এক্সটেনশন প্লাস কমার পরবর্তী অংশে পরিবর্তন হয় না, আমরা এটা জানি। আর হচ্ছে কম্পাউন্ড করার নিয়ম, দুইটা ক্লজের মাঝখানে এন বসাইতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব একই হলে পরে ক্লজে রিপিট হয় না, এটাও আমরা জানি। তো দেখো আমি এক্সাম্পল দিছি যে সিন্স দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। এখানে যেহেতু সিন্স আছে, আমরা জানি সিন্স এর পরে যদি সাবজেক্ট দুই রকমের হয়, একটা নিয়ম, আরেকটা হচ্ছে একই রকম হলে আরেকটা নিয়ম। এখানে দ্য ওল্ড ম্যান হইছে সাবজেক্ট, আবার এখানে হি হচ্ছে সাবজেক্ট, তাহলে দুইটা দুই রকমের সাবজেক্ট। তো আমরা যদি সিম্পল করি তাহলে আমরা কি করব, শুরুতে সেন্টেন্সের প্রদত্ত ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে এখানে ভার্ব কিন্তু হইছে কিল, ভার্ব হইছে কিল, তাহলে এই কারণে কিল থেকে হবে কিলিং, তারপরে এক্সটেনশন কিলিং দ্য বার্ড, পরের অংশে কোনো পরিবর্তন হবে না। এখানে হি এর জায়গায় দ্য ওল্ড ম্যান আনতে হবে, কারণ হচ্ছে এখানে আগে ওল্ড ম্যান ছিল পরে হি লিখতে পারছি, বাট এখানে তো আর ওল্ড ম্যান নাই, এই কারণে আমি নির্দিষ্ট করে বলে দিতে হবে কে বিষয়টা করছে, অর্থাৎ দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা এক্সাম্পল দেখবো দুইটা। এটাকে যদি কম্পাউন্ড করতাম তাহলে লিখতাম সাবজেক্ট দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড, এন মাঝখানে এন, তারপরে হি আর ওল্ড ম্যান তো আলাদা, এই কারণে এখানে লিখলাম হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রো। আশা করি বুঝছো। পরে দেখো 2 নাম্বার, when the thief saw the police he ran away। এখানে দেখো when আছে, তারপরে the thief এখানে সাবজেক্ট আর হি হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে দুইটা দুই রকমের। তাহলে আমরা সিম্পল করার জন্য শুরুতে ভার্বের সাথে আইএনজি করব, এখানে লিখলাম হচ্ছে সি থেকে সিইং, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট সিইং দ্য পুলিশ, তারপর কমার পরবর্তী অংশে পরিবর্তন হয় না, দ্য থিপ ran away। এখানে হি লেখা যাবে না, কারণ হচ্ছে এখানে যদি দ্য থিপ থাকতো তাইলে আমি হি লিখতে পারতাম, যেহেতু এখানে দ্য থিপ নেই এই কারণে আমি হি এর পরিবর্তে লিখতে হবে দ্য থিপ ran away। আর এটাকে যদি কম্পাউন্ড করতাম তাহলে লিখতাম দ্য থিপ saw the police and, এবার যেহেতু এখানে লেখাই আছে দ্য থিপ, এখানে আমি হি লিখতে পারবো, হি ran away। তারপরে লাস্ট একটা এক্সাম্পল, when a student gets the question paper he should read it attentively। একটা কোশ্চেন পাওয়ার পরে স্টুডেন্টের উচিত হচ্ছে প্রশ্নটা ভালোভাবে মনোযোগ সহকারে পড়া। তো এটাকে আমরা জাস্ট সিম্পল যদি করি আমরা জানি এই যে এই স্টুডেন্ট হইছে একটা সাবজেক্ট, হি হইছে একটা সাবজেক্ট, তাহলে when এর দুইটা সাবজেক্ট দুই রকম, তাহলে আমরা কি করব, সিম্পল করার সময় ভার্বের সাথে আইএনজি করব। তাহলে এখন গেট থেকে হবে গেটিং, তারপরে এক্সটেনশন অংশ দ্য কোশ্চেন পেপার, তো আমরা এখানে লিখলাম দ্য কোশ্চেন পেপার। তারপরের অংশে হি লিখতে পারবো না, কারণ হচ্ছে এখানে সামনে কি নাই, এই স্টুডেন্ট নাই, তো লিখলাম এই স্টুডেন্ট শুড রিড ইট অ্যাটেন্টিভলি। তো এই ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকের আলোচনার দুইটা রুলস আমরা যা বললাম। তো এই আলোচনার মাধ্যমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমাদের এসএসসি লেভেলের জার্নিটা শেষ, কারণ হচ্ছে যে 7টা রুলস দিছি আমি, এই 7টা রুলস থেকে তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ। তো তোমাদের যদি মনে করো ক্লাসগুলো উপকৃত হচ্ছে তোমাদের জন্য, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর হচ্ছে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পরবর্তী আলোচনায়, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ আলোচনাটা আমি চালাবো।